নমস্কার সবাইকে। আজকে আমি বানাচ্ছি সাবুর পোলাও। এটা একাদশীর দিন খেতে লাগে আর কি। এটার জন্য বানাবার জন্য সাবু, সব সবজি, গাজর, ক্যাপসিকাম সব সবজি কুচি করে আর কাজু কিশমিশ প্রথমে কড়াইতে একটু তেল গরম করে নিয়ে ওর মধ্যে দারচিনি দিয়ে দিলাম। তারপরে একটু বাদাম হাতে করে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে, কাঁচা বাদাম। একটু ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভাজতে লাগবে। একাদশীর দিন তো অন্য কিছু খাওয়া যায় না, তাই জন্য আমি এই রান্নাটা করি, এই সাবুর পোলাও। প্রথমে এই সাবুটাকে ভালো করে একটু জলের মধ্যে এই 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। তারপর বাদাম ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলু ভাজা, কাজু, কিশমিশ সব দিয়ে দিলাম। আলুটা দিয়ে নাড়াচাড়া করতে লাগবে। ওটা ভাজা হয়ে যাবার পরে ওটা আস্তে আস্তে করে ভাজতে হবে, যেটা বলছিলাম আর কি। ওই সাবুটা 10-15 মিনিট রাখতে লাগে, না হলে ওটা নরম হয় না। ওটাকে জল ঝরিয়ে ভালো করে থালা ঢেলে রাখতে লাগবে। এরপর আলুটা ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে গাজর, ক্যাপসিকাম আর ফুলকপি কুচি করে যে রাখা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে লাগলাম। ভালো করে নাড়াচাড়া করতে লাগবে যাতে কড়াইতে নিচে লেগে না যায়। এটা আমি একদমই অল্প একটু তেল দিয়ে করছি, কারণ সাবু তো প্রচুর তেল টেনে নেয়, তাই জন্য আমি অল্প করে একটু তেল দিয়েই করছি। এটা খেতে খুবই সুন্দর লাগে, আপনারা একটু করে দেখবেন, ভালো লাগবে খেতে। এরপরে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, যতটা নুন খায়। আমি এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা দিচ্ছি না, কারণ এটা তো পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে, ওই জন্য আমি এটাকে এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা দিচ্ছি না। ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। একাদশী করাটা খুবই দরকার, সবার জন্যই দরকার একাদশীটা। একাদশী করলে পরে 15 দিনের পর পর একাদশীটা হয়, করলে পরে কি হয়, শরীরটাও ভালো থাকে। আর যেহেতু আমি একটুখানি ভগবানকে খুব মানি, ওই জন্য আমি একাদশীটা করি। এরপরে আমি মিষ্টির জন্য একটু গুড় দিয়ে দিলাম, যে আখের গুড়গুলো হয় সেই গুড়টা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি একটুখানি এটাকে ঢেকে রেখে দিলাম আর কি। তাহলে তার সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে আর ভালোও লাগবে আর কি। তো যেটা বলছিলাম, একাদশীর দিন একাদশী করলে পরে মানে তাহলে খুব ভালো হয় আর কি। একাদশীতে সব খাবারে যেমন চাল, ডাল এগুলোতে নাকি পাপ ঢুকে থাকে, ওই জন্য একাদশীর দিন যতটা পারা যায় এই পাপ কাজটা না করাই ভালো। এরপর একটু ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি যে সাবুটা জল ঝরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখছেন পুরো ঝুরঝুরে হয়েছে। তাহলে বেশিক্ষণ ভিজে থাকলে পরে সাবুটা কাদা কাদা হয়ে যাবে, যেটা খেতে একটুও ভালো লাগে না। ওই জন্য আমি এটা জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম, 10 মিনিট ভিজিয়ে রেখে ধরেছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি অবশ্যই বড় দানার সাবু ইউজ করেছি, কারণ ছোটো দানার সাবু একাদশীর দিন খাওয়া যায় না, ওই জন্য আমি বড় দানার সাবুই। এটা হচ্ছে 250 গ্রাম সাবু। এই 250 গ্রাম সাবুটাকেই আমি 10-15 মিনিট জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরে সেটাকে জল ঝরিয়ে দিয়ে রেখেছিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করতে লাগবে, এপিট এপিট করে নাড়াচাড়া করতে লাগবে। এই যে দেখেছেন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমার পোলাওটা। আমার পোলাওটা হয়েই গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। আপনারা চাইলে এর উপর দিয়ে একটু ঘি দিতে পারেন, কিন্তু আমি অতটা ঘি পছন্দ করি না বলে ঘিটা দিলাম না। এই দেখুন পুরো ঝরঝরে হয়েছে, কারোর সাথে কারো মানে সাবুটা লেগে নেই। এটা আপনারা বানিয়ে খেতে পারেন, খেতে সত্যি খুব সুন্দর লাগে। আপনারা একাদশীর দিন ছাড়াও অন্য দিনও এটা বানিয়ে খেতে পারেন। আমার যদি ভিডিওটা ভালো